পৌঁছে গিয়েছিল চলচ্চিত্র নির্মাণে, আমরা তাদের সাথে সেই জায়গায় যেতে পারিনি। আমাদের টেকনোলজির জন্য টেকনিক্যালি ইকুইপমেন্টস আমাদের খুব মানে দুর্বল ছিল। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, সেই দেশে যেসব ক্যামেরা, তারপর সাউন্ড রেকর্ডিং, ডায়লগ টেকিংয়ের সময়, তারপর শিল্পীদের মেকআপ, মানে ওদের যেই উন্নত ছিল টেকনোলজিটা বিশেষ করে, তা আমাদের তত ছিল না। ওই অপটিক্যাল কাজ, আমাদের একটু ভালো একটু অপটিক্যাল কাজ করতে গেলে আমাদেরকে মাদ্রাজ দৌড়াতে হতো। তো আমরা ওই কারিগরি সহায়তাটা আমরা ওই বিশ্বের বড় বড় চলচ্চিত্রের দেশগুলোর মতো আমাদের কাছে ছিল না, সহায়তা আমরা পাইনি। যে জন্যে বিশ্বের অনেকের সাথে প্রতিযোগিতায় আমরা মানে টেকনিক্যালি আমরা একটু পিছিয়ে ছিলাম। কিন্তু ইদানিং ডিজিটাল যুগ, এখন সব ধরনের ক্যামেরা, টেকনিক্যালি সাউন্ড সব কিছুই মানে আমাদের দেশে মোটামুটি এসে গেছে। এখন আমি মনে করি আমাদের নতুন প্রজন্মের যে ছেলেরা আছে তারা এগুলিতে বেশ পটু, বেশ কিছুটা জেনেই বিদেশ থেকে আসছে। আমি এখন আশা করি আমাদের নতুন প্রজন্মের যে ওই কারিগরি দিক থেকে ডাইরেক্টর, ক্যামেরাম্যান, তারপর শিল্পীরা তো নতুন আছেই, ওরা তো ওদের শিল্পীদের তো কোনো নতুনত্ব নাই, ওরা যে চরিত্র পাবে সেই চরিত্র করবে। এখন আমি আশা করি যে বিশ্বের যে কোনো দেশের সাথে ওরা যদি ভালো টেকনিশিয়ান পায়, তাহলে যে কোনো দেশের চলচ্চিত্রের সাথে প্রতিযোগিতা করে টিকে থাকার মতো ক্ষমতা আমাদের ছেলেদের আছে। আলো ছায়ার এই পর্বে নতুন প্রজন্মের নায়ক এবং নায়িকা আইরিন এবং আরজু, তাদের কাছ থেকে আমরা কিছু একটা শুনতে চাই। ওরে ও রসিক নাইয়া, ওরে ও সুজন নাইয়া, কত সাগর পারি দেও রে, ভেলা যাই রে বইয়া, কত সাগর পারি দেও রে, ভেলা যাই রে বইয়া। আমি বিশ্বাস করি আগামী প্রজন্ম সারা জীবন আপনাদেরকে ফলো করে যাবে, এটাই প্রত্যাশা করি। ধন্যবাদ। এখন রানা তার মনোমুগ্ধকর জাদুর মাধ্যমে আমাদেরকে মুগ্ধ করবে। প্রিয় দর্শক মণ্ডলী, আমি আসার পথে আমার গাড়িতে প্রচণ্ড বাতাসে ময়লা জমে যায়। ঠিক এইরকম একটি ডাস্টার রাস্তা থেকে কিনে ঠিক এরকম গাড়ি পরিষ্কার করার জন্য দিলাম। গাড়ি পরিষ্কার করার পরে সাদা এরকম একটি কভারে জাস্ট আমি ডাস্টারটাকে পেঁচায় মুড়িয়ে রাখলাম, কিন্তু ধুলাবালি চলে গেল। হঠাৎ করে যখন বৃষ্টি আসলো, এই বৃষ্টিতে আমার ডাস্টারটি সুন্দর একটি আমরালা ছাতা হয়ে গেল। তাইরে নাইরে নানা, হাসতে নাকি মানা, হাসির কথা শুনলে বলে হাসবো নানা নানা। হাসির উদাহরণ নিয়ে আসছে হারুন কিসিঞ্জার। সকালবেলায় ঘুমের থেকে উইটা দুলাভাইয়ের বাসায় গেলাম যে একসাথে বসে ক্রিকেট খেলা দেখব। যাইয়া দেখি দুলাভাই ক্রিকেট খেলা দেখতেছে, তখন মনে হয় বাংলাদেশ পিড়াইতে আছে। দুলাভাই খালি কইতেছে 6 মার 6 মার 6, খালি চিল্লাইতেছে। তা আমি যাই দুলাভাইরে কইলাম, দুলাভাই এই যে খেলা দেখতেছ, সকালবেলা অফিস আছে না, অফিসে যাবে না? এই আমি তোর মতো বোকা, আমি টাইম জানি, অফিসে যাইতে হবে। আমি না, আপনি তো অনেক চালাক। দুলাভাই তাড়াতাড়ি করি অফিসে চলে যাবে। তো বাসা ছিল 4 তলা, তাড়াতাড়ি নামে গেছে। দুলাভাইয়ের আবার একটু হার্টের সমস্যা আছে, 4 তলায় নামে নিচের থেকে চিল্লাইতেছে, এই এদিকে আয়। আমি এক বারান্দাতে, কি দুলাভাই কিসে? এই আমি তাড়াহুড়া নিচে নামে গেছি, তুই এক কাজ কর, আমি ঘড়ি রেখে আইছি, আমার ঘড়ি রে ফালা। আমি হ্যাঁ, তাড়াতাড়ি ঘড়ি ফালাইলাম। দুলাভাইরে কই তুমি ধরো। দুলাভাই ধরতে যায়, ঘড়ি পড়ে ভেঙে গেছে। আমি কই সর্বনাশ দুলাভাই, তোমার ঘড়ি তো ভেঙে গেছে, তুমি কি ধরলা? কই আরে ভুলে তো চশমাটাও রেখে আইছি, এই চশমাটা ফালা। আবার বারান্দাতে চশমা ফালাইলাম, দুলাভাই ধরতে যায়, চশমা পড়ে গেছে, চশমা ভেঙে গেছে। আয় হায়, দুলাভাই কয় এই আমার ঘড়ি ভাঙলো, চশমা ভাঙলো। আমি কই দুলাভাই আর কিছু ফালাই গেছো? আরে রুমাইলটা তো ফালাই আইছি, রুমাইলটাতে। এখন আমি রুমাইলটা লই যে দুলাভাইরে মারতে লাগছে, কয় দাঁড়া দাঁড়া, এটা যদি ভাঙে যায় তা আমার কিছু থাকবে না, আমি উপরে আইতেছি। হেবেলে চালাক লোক। যে মাটির বুকে ঘুমিয়ে আছে লক্ষ মুক্তি সেনা, তোরা দেনা, তোরা দেনা, সে মাটি আমার অঙ্গে মাখিয়ে দেনা। আলো ছায়ার এই আয়োজনের এই সময়ে
শ্রাবন্তী ও তার দল লক্ষ শহীদের মাটির প্রতি শ্রদ্ধা নিবেদন করছে এই গানের সাথে, নৃত্যের মাধ্যমে।
এই অনন্ত চরাচরে স্বর্গমর্ত ছেয়ে সবচেয়ে পুরাতন কথা, সবচেয়ে গভীর ক্রন্দন। যেতে নাহি দিব হায়, তবু যেতে দিতে হয়, তবু ছেড়ে চলে যায়। আমাদেরও চলে যাবার সময় হয়েছে। শুধুমাত্র ধন্যবাদ, ধন্যবাদ এবং ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আলো ছায়ার এই পর্বে।